মাইলা ইসলাম, আয়োজনের সর্বশেষ তথ্য কি রয়েছে জানাবেন? কারা কারা কথা বলছেন এবং কোন কোন মানুষেরা এসেছেন? সর্বশেষ তথ্য জানতে চাই। রয়েল, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বেগম খালেদা জিয়ার স্মরণে এই নাগরিক সমাজের যে শোকসভা সেটি এখন চলছে আনুষ্ঠানিকতা। এখন বিশিষ্ট জনেরা কথা বলছেন এবং ব্যবসায়িক প্রতিনিধিরা কথা বলছেন এই মুহূর্তে। যদি একটু ঘুরিয়ে দেখি যে এখানে প্রায় 5,000 লোকের আমন্ত্রণ দেওয়া হয়েছে এবং যে কয়টি সিট আসলে এখানে পাওয়া হয়েছিল প্রায় সকল সিটই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং সুশীল যে কয়জন ব্যক্তি তারা আমন্ত্রণের ভিতরে লিস্ট করেছিলেন তাদের মধ্য থেকে কয়েকজন আসলে এখন এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন এবং এরপরে হয়তো বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান, তিনি কথা বলবেন এরপরে এবং তার কথা বলার মধ্য দিয়ে পরে হয়তো আরও কিছু জানা যাবে। যদি আমি বলে রাখি তাহলে বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার এই 18 দিন পূর্ণ হওয়ার পরপরই এই নাগরিক সমাজের উদ্যোগে যেই শোক সভার আয়োজন করা হয়েছে, এটি মূলত আয়োজন করা হয়েছে তার প্রতি যে ভালোবাসা এবং শুধু সাধারণ মানুষ নয় বা শুধু রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, নাগরিক সমাজের পক্ষ থেকে তার জন্য যে ভালোবাসা বা যে টান বা শ্রদ্ধা সেটিকে আসলে মানুষের কাছে তুলে ধরা এবং দেশে এটি একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার ক্ষেত্রেই আসলে নাগরিক সমাজ থেকে এই শোক সভার আয়োজন করা হয়েছে। এর পরবর্তীতে এখানে এই অনুষ্ঠানটিতে সাবেক বিচারপতি মোজাহিদ বিচারপতি এখানে কথা সভাপতিত্ব করছেন এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, চিকিৎসক এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে ধরে বেশ যে মানুষগুলো সমাজে ভূমিকা পালন করেন তারা আসলে এখানে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার সেই 41 বছরের নেতৃত্ব এবং 3বারের প্রধানমন্ত্রিত্বকাল তারা কিভাবে সেটি